হে গোলা ওগুলো অনেক সহ্য করছি। হ্যাঁ আমার মার জন্য আমি দুটো শাড়ি নিয়ে আসছি, তোদের যে এত মার্কেট করে দিচ্ছি তারপর তোদের হয় নাই? আমি কি তোমার বলছি যে তুমি নিজের টাকা দিয়ে কিছু কেনো? মা কিন্তু তোমার তাড়াতাড়ি যাইতে বলছে এই দিন সকালে। আমরা যদি 5টা করে বিয়া করি তাহলে 5 সেট কাপড় পাবো। দোস্ত মেয়ার জামাইরে নিয়া আর যে মারে নিয়া আপনি যাবেন কিন্তু। আমার মায়ের জন্য আমি ঈদের শাড়ি আনছি, এটা আমার মা নিব, এটা আমি জানি। নেও মা। মা 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 আমি মার্কেটে যেতেছি, তোমার লেগে দুটো শাড়ি আনবো, একটা আমার পছন্দ আনমনি, আরেকটা তুমি কালার করে দাও তোমার পছন্দ আনমনি। বাবা রে, আমার আর পছন্দ, তোর পছন্দই তো আমার পছন্দ, তুই পছন্দ করে আনিস বাবা। আরে মা একটা কালার তো আবার তো কবা, আমি ওটা নিয়ে আমনি তোমার পছন্দ। না বাবা, তোর পছন্দ বাবা। এই তুমি মার্কেটে যাইতেছো না? শোনো, আমি তো মার্কেট করছি কিন্তু কিছু কিছু জিনিস আনতে ভুলে গেছি, যেমন আমার পায়ের জুতা, তারপরে চুড়ি, এগুলো কিন্তু নিয়ে আসো। আর হ্যাঁ, নেল পালিশও নিয়ে আসো। ও মেহেদিও কিন্তু মনে করে নিয়ে আসো, ঠিক আছে? এই 4টা জিনিস এনে দিলেই হবে। শোনো, তুমি তো আমার অনেক জিনিস এনে দিছো, এর মধ্যে কিছু কিছু জিনিস রদ করে গেছে, ঠিক আছে? একটা গাজরা লাগবো, আর ওই যে হাতের আংটি আছে না, ওটা কিন্তু তুমি আমার কিনা দাও না, আর পায়ের একটা নুপুর লাগবো। বাবা আমি কই কি, বৌমা মনে কিছু কেনাকাটা বাকি রয়েছে, ওগো আইনা দে, আমার না অন্য সময় আইনা দিছি, সময় পাইলে বাবা। তাহলে কিন্তু নিয়ে এসো। হ্যাঁ আমি একটু ভুল বলছি, পায়ের একদম শুরু করছো নাকি? হ্যাঁ আমি মাল লয়ে কথা বলেছি, বলছে আর কি দরকার? হ্যাঁ আমি বলছি না কিনা দিব, তারপরে তুমি কত খাই গেলি গা। 15 রমজান থেকে এই পর্যন্ত মার্কেট করে দিতেছি প্রতিদিনই মার্কেট করে দিতেছি, তারপর তোমাদের মার্কেট শেষ হয় নাকি? ভাইজামি করো? হ্যাঁ আমি বলছি না যে আমার মায়ের লোক যখন কথা কমু তখন কোনো কথা কমে না। এই যে মা মন খারাপ করে চলে গেল গা, এখন ভালো হয়েছে না, এখন আমি কাউরেই দিব না। হ্যাঁ আরে এই তুই দেখলি আমি এখানে এসে নিয়ে আমার স্বামীর কাছে আবদার করতেছি, এখানে আবার তোর এসে নিয়ে ব্যাগরা বাজার লাগবে কিসের জন্য? তোর জন্য শুধুমাত্র আমার স্বামী আমার সাথে রাগ করে চলে গেল, এখন তুই কিছুই দিব না। এই দেখো বাবু, সবসময় আমার দোষ দিবা না, সব আমি করে নাকি, তুমিও তো ভুল করছো, আমি এবারে ছোট বউ, তাহলে সেই হিসেবে আমি আবদার একটু বেশি করতেই পারি, এর মধ্যে তো তোমার আসার কোনো দরকার ছিল না, তুমি অন্য একদিন বলতা। আমি নাকি ভুল করছি? এই তুই ছোট বউ, তাই কি হয়েছে? আমি কি আমার জামাই একবার তোরে দিয়ে দিছি নাকি? হ্যাঁ জামাই তো আমারও, আমার কি সকালাত নাই? আমি বড় বউ, আমার অধিকার বেশি। তুমি এখন বড় হয়ে গেছো, তোমার সকালাত থাকা উচিত না, ঠিক আছে? আমি যেহেতু ছোট বউ, তাহলে আমার সকালাত একটু বেশি থাকে। ও আচ্ছা, তুই কি 16 বছরের যুবতী কচি খোকি নিজের কি মনে করস? হ্যাঁ তুই বড় হস না? ও তুমি তোমারে কি মনে করো? দেখো আমার কথা বাদ দাও, তুমি নিজে তো ঠিকভাবে কি করতে পারো না, আবার মানুষের সাথে তর্ক করতে আসো। দাও পাগল বিয়ে করে নিয়ে আইছি, আমার জামাইয়ের ভুল হয়েছিল অনুমতি দেওয়াটা, আমি অনুমতি না দিলে কি আর তোরে বিয়ে করতে পারতো রে? যত সব ইচ্ছা করে গাড়ির ভিতরে একটা পেট দিয়ে দিতেছে, আমি নিয়ে আইছি, ভালো লাগে না আমার। দোস্ত হ্যাঁ, দেখতে দেখতে রমজান মাস যাচ্ছে গা, রোজার শেষের দিকে কিছু কিনছো? না দোস্ত কেনাকাটা করি নাই, আমি ভাবছি খেলাটা পান। এ দিয়াই কিরে মন খারাপ করে কই যা? আর কোষ্টা তুই বিয়া করে কি জানার মধ্যে আছি? আমি আগে জানলে বিয়ে করতাম না, শালার কি যে যন্ত্রণা না। কে দোস্ত কি হইছে? কি হইছে? বউকে মারছে নাকি তোরে? এই বেড়া বউ মারবো কি লিগে? এই মার্কেট নিয়ে সমস্যা হয়েছে। হ্যাঁ কইবি? হ্যাঁ ওই যে আমার বউ আছে না, কোনো আগে তো একটা বউ আছিল, তা ঠিক আছিল। ওই আমি ওই অফিস থেকে, আমি তো সরকারি চাকরি করি জানোসই, যে বোনাসটা পাইছি ঈদের, ওই বোনাস দিয়ে আমি তো ঈদের শপিং করতে পারি নাই। আমার মারে বন্ধু শপিং করে দিতে পারি নাই। আমার যে 2টা বউ, আমি মারে কোবার নিয়েছি যে মা তুমি কি কিনবা, আমার 2 বউ আয় নিয়ে কইতাছে যে তুমি এটা দাও, এটা দাও, এটা দাও। 15 রোজার থেকে এই বন্ধু খালি মার্কেট করে দিয়ে গেছে, মার্কেট শেষ হয় না পারে রাত করে তুই আয় পড়ছি। দোস্ত ভালো হয়েছে আমরা সিঙ্গেল রয়েছি, আমরা বিয়ে টিয়া করি নাই, আমরা পেরার মধ্যে থাকতাম। এই কাজ আমার ভালো লাগে না, এই আপার কাছে শিখালে পাঞ্জাবি কিনুম। বিয়া করলে দোস্ত তোর মধ্যে 2টা করবো না, একটা করবো, একটা দিয়া বুঝছো, পুরা রমজান মাসটা মার্কেট করবো বুঝছো। পুরা রমজান মাস কি আমি কি আমি কি বিপদের মধ্যে আছে? আই খাই খাই বাড়ি জীবন কাপড় চোখ চোখে দেয় না করে, দেখলে কাপড় চোপড় জ্বালাইতে হয়, এন করে তেন করে, এন লাগবো ভাবে জন্য কিনা দেয় নাই এই জন্য করে। যাই হোক কি আর করা, ভুল যেহেতু করে হেলাইছি, তার খালি কইলে কাম হবো না। তোরা যে কি করস? আরে আমরা জায়গায় দাঁড়িয়ে কথাবার্তা করতেছি, এদের মধ্যে কি কিনবো? হ্যাঁ যাই কে থাকতেলে মাল লেগে দিয়ে কাপড় কিনে নি, ঠিক আছে? যা যা। হ্যাঁ দোস্ত ভালো হয়েছে আমরা বিয়া করি নাই, নইলে তো আমরা কি মার্কেট করুম, বউ করে মার্কেট করে দিয়ে পারতাম না। হয়তো তো ঠিক হয়েছ,
দুই বউ যার দুঃখের সীমা নাই তার। তো যাই বিকাল দুজনে যাই দুটো পাঞ্জাবি কিনে নিয়ে এবার আর বেশি কিছু নিম না। হ্যাঁ আমার নিয়ে তো তাই চল। আর কইও না, এবার নিয়ত করছি সব মানুষরে আমি জামা কাপড় কিনা দিমু, আমি নিজে কিনবো না। বুঝলাম তুমি সব মানুষের দান করবা, সবারে সাহায্য করবা, কিন্তু তোমার জন্য তো ঈদ আছে তাই না? অন্য সবার জন্য ঈদ, তুমি কি ঘরে বসে থাকবে নাকি? তোমারও তো কিছু নিতে হইব। আরে না, গরিব দুঃখী অনেক মানুষ আছে, ওগো দিয়াই আমি খুশি হমু, আবার কিছু লাগবো না। জানি আমি এমন এক দয়ালু মানুষের সাথে সম্পর্ক করছি যে সে সবাইরে দিবে কিন্তু নিজে কিছু নিবে না, কিন্তু আমি তো তা মাইনা নিব না। এই যে শোনো, আমি তোমারে বলতেছি এবার ঈদে তুমি সুন্দর দেখে একটা পাঞ্জাবি কিনবা। আরে বললাম না যে গরিব দুঃখী মানুষ গো, জামা কাপড় কিনে দিছি তো টাকা পয়সা পকেটে নাই, পুরান একটা পাঞ্জাবি আছে ওটা দিয়ে ঈদের নামাজ পড়মুনি। না, একদমই আমি তোমার পুরাতন জামা কাপড় দিয়ে ঈদ পালন করতে দিব না। শোনো, আমি কি তোমারে বলছি যে তুমি নিজের টাকা দিয়ে কিছু কেনো? এই যে শোনো, আমি তোমার টাকা দিতে কি হলো, ধরো। আরে না না, এসব দরকার নাই। আরে লাগ, শোনো, এই টাকা দিয়ে তুমি সুন্দর একটা পাঞ্জাবি কিনা ঈদের দিন পরে আমার দেখাবা। ঠিক আছে। অবশ্য আমি তোমার কিনা দিতাম, কিন্তু আমি তো দিতে পারলাম না, কারণ বাড়ির লোক সন্দেহ করবো, বুঝো নাই? বুঝতে পারছি বুঝতে পারছি। তাহলে কই যাবে এখন? কই আর যাবো, আমি বাসায় চলে যাই, বুঝছো? আমি না সবার চোখ ফাঁকি দিয়ে আসছি। ঠিক আছে তাহলে যাও। ঠিক আছে, গেলাম। যাও। ভালোই হইলো, গার্লফ্রেন্ডে চাডু মাডু দিয়ে তাও টিহা নিছি, এদের মধ্যে তো একটা পাঞ্জাবি কিনতে পারলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুতুরা তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদা সব মেয়ে দেখতে আসলেন বুঝি? হ্যাঁ বাবাজি, মেয়ে দেখতে আসলাম। ওই মেয়ে আর মেয়ের জামাই লেগে কিছু কেনাকাটা করছি, তাই নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, তাই আমাদের বাসায় দাওয়াত রইল আপনার। আলহামদুলিল্লাহ, তোমাদেরও দাওয়াত রইল, তোমরা ঈদের দিন আসছো আমার বাড়িতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দোস্ত, দেখ দুই বিয়া করলে কি লাভ? এখন এক শ্বশুরায় দিহানে জামা কাপড় দেখা যাচ্ছে, পরে ছোটটার যে বাপ আছে দিহানের শ্বশুরাইয়া, তখনও দিহানে কাপড় চোপড় দেবো। দিহানে তো ঈদের মার্কেট আর করতে হইলো না। হ্যাঁ দোস্ত, তাই তো দেখতেছি বিয়ে না করে আমরা ভুলই করলাম রে দোস্ত। ও প্রতি ঈদে এই যে দিহানের শ্বশুর, দুই শ্বশুরে 2 সেট কাপড় দান করে না, আমরা যদি 5টা করে বিয়া করি তাহলে 5 সেট কাপড় পাবো। দোস্ত আমাদের ভাবি নাই, আজকে বিয়ে নিয়ে খেপা ধরলাম, বাড়িতে যাই বাড়ি ঘরকে ভাঙুম, ঈদের পরে বিয়া করবো। আর আমি ঈদের পরের দিন বিয়া করবো। চাচি, চাচি, আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। এই যে শোনো, আমি না তোমার ঈদের দাওয়াত দিতে আসলাম, আমাদের বাড়িতে ঈদের দাওয়াত রইল তোমার। আচ্ছা যামুনি, কিন্তু তুই আগে আহিস আমাকে বাড়িতে। তা না হয় আসলাম, কিন্তু তোমার মন মরা লাগতেছে, কিছু হয়েছে তোমার? কি হয়েছে বলো আমারে। না রে মা, তেমন কিছু হয় নাই, পোলাটা রাগ করে বাড়ি থেকে গেছে গা, এর লেগে মনটা একটু খারাপ হয়ে গেছে। দিহান ভাই বাড়ি থেকে রাগ করে গেছে মানে? কে, কি হয়েছে? আর কি হবো, পোলাই আমারে কইলো মা আমি মার্কেটে যাইতাছি, তোমার লেগে কাপড় আনবো। এই কথা হই না, 2 বউ আইছে, 2 বউয়ের চাহিদাই যেন শেষ হয় না। এই 15 রমজান থেকে ওরা মার্কেট করতেছে, তারপরেও নাকি ওকে কেনাকাটা শেষ হয় না। আসলে কি জানো, আমার বৌমা বললো চোখে খিদা, আসলে কোনো কিছু দরকার নেই, এক বরে দিলে আরেক বরে হিংসা হয়। হ্যাঁ তুমি ঠিক কথা কইছো। আচ্ছা ঠিক আছে চাচি, এখন তাহলে আমি যাই। মা কিন্তু তোমার তাড়াতাড়ি যাইতে বলছে ঈদের দিন সকালে, তুমি কিন্তু যাবা দিহান বাইরে নিয়ে, আবার 2 তোমার ছেলের বউরে নিও, হইছে? আসসালামু আলাইকুম চাচি, যাই। ওয়ালাইকুম আসসালাম। যা, আজকে যদি মানুষটা পয়সা থাকতো তাহলে আর এত কিছু হইতো না, কবে আমার কেনাকাটা করে দিত। স্নেহা, কই রে মা? স্নেহা, আরে বাবা, তুমি আসছো? কেমন আছো তুমি? ভালো। তোরা কেমন আছিস? এই তো বাবা, আছি ভালো। এই যে মা, নি তোর লেগে জামাই বাবার লেগে কিছু কেনাকাটা করছিস। আর বাবা, এই সময় আবার কি দরকার ছিল? কে সামনে ঈদ না, ঈদের মধ্যে আসসালামু আলাইকুম দিন সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে মা ভালো। কি ব্যাপার বৌমা, বিয়েরে বসতে দাও নাই?
বাবা বসো। এই শুনে আজকে কিন্তু আমাদের সাথে ইফতার কইরা তারপরে যাবেন। না বিয়ান সাহেব, আজকে ইফতার করা হবো না। আমি শুধু আসছি এই যে মেয়ের জামাই আর মেয়ের লেগে কিছু কেনাকাটা করছিলাম তো, তাই দিতে বলছিলাম কি বিয়ান সাহেব, মেয়ের জামাইরে নিয়ে আর এই যে মারে নিয়ে আপনি যাবেন কিন্তু ঈদের দিন। না 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 বিয়াই, এইটা কেমন কথা? আগে আপনি বিয়াইনটা নিয়ে আসবেন, তারপরে আমরা যাবো। না বিয়ান সাহেব, আপনারা আগে যাবেন, আমরা পরে আসবনি। আচ্ছা ওরা দেখা যাবো নি বিয়াই, এখন ঘরে চলেন। আচ্ছা ঠিক আছে। মা মা কি রে বাবা, মা এই নাও, তোমার জন্য 2টা শাড়ি আনছি, দাও তো তোমার কোনটা পছন্দ। এই সবের কি দরকার আছে রে বাবা? এই, দিদি আমার জন্য জুতা মেয়েদের চুড়ি এগুলো আনছো? আরে দাও। বুঝতে পারছি, ওর জন্য না আমার জন্য। দেখি এই তোমাদের সমস্যা কি? আজ দামে আসে নাকি? হ্যাঁ, আমি তোমাদের জন্য আনছি, একবার বলছি। মা তুমি এগুলো নাও, এগুলো আমার মায়ের জন্য ঈদের শাড়ি। কি? তার মানে তুমি আমাদের জন্য কিছু আনো নাই? তুমি তোমার মার জন্য আসো, তোমার মাই সব। এই তুমি না বললা তুমি কারোর জন্য কিছু আনবে না, তাহলে তুমি তোমার মার জন্য আসো কিসের জন্য? ও বুঝতে পারছি, এখন বউয়ের থেকে মা উপর হয়ে গেছে না? এখন তো বউ উপর হবই। আমরা যখন বলছি আমাদের এটা লাগবে ওইটা লাগবে তখন আনতে পারে না, কিন্তু মায়ের জন্য ঠিকই নিয়ে আসছে। তুমি না বললা যে কারোর জন্য কিছু নিয়ে আসবো না, এখন তো ঠিকই মায়ের জন্য নিয়ে আসছো, আমাদেরটা কই? এই তোমরা কি চুপ করবা? বৌমা ধরো এই কাপড়গুলা, তোমরা দুই বই পরো, আমার কাপড় লাগবো না। মা মা মার বিখ্যাত। এই চুপ, এগুলা ওগুলো অনেক সহ্য করছি। হ্যাঁ, আমার মার জন্য আমি 2টা শাড়ি নিয়ে আসছি, তোদের যে এত মার্কেট করে দিছি, তারপর তোদের হয় নাই? আমার মা তার আমি শখ করে মার্কেট করে দিছি, এগুলো তো এরকম করলি? হ্যাঁ, তোদের এই বাড়িতে থাকার দরকার নাই। আমার মা যদি একটু কষ্ট পায় থাকে, তোদের দুজনের আমি তালাক দিব, তোর এই বাড়ি থেকে এখনই চলে যাবি। আমি মার কাছে গেলাম, তোদের এই লোভের কারণে না তোরা একদিন বস্তাবি। দেখা যাবে, দেখা যাবে। যত সব ঢং ঢং দেখলে বাসি না, তালাক দিয়ে দিব। আমার মতো বউ পাইছো সেটা তো সাত কপালের ভাগ্য। আমি দেখবো নি তুই কারে বিয়ে করে আনোস আর কে তোর সাথে থাকে। আমরা আসতে দেখে এখন পর্যন্ত তোমার ঘর করে খাইতেছি, না হইলে এতদিনে সব বউ চলে যাইতো। মার উপরে দলন থাকবে, উঠলে উঠছে শাড়ির নিকুচি করি। মা মন খারাপ করলাম, আমি আসলে বুঝতে পারছি তোমার বিষয়টা। না মা, এগুলো তোমার জন্যই আমি আনছি, ওরা যতই ই করো। আসলে আমি বিয়ে করে আসলে ভুল করছি, তোমার যেরকম ভাবে ওরা কষ্ট দিব আমি বুঝতে পারিনি। আমি ওকে দুজনের প্রয়োজনে তালাক দিয়ে দেবো। না না বাবা, এমন অলক্ষণের কথা কইস না। এমনি তুই তুই 2টা বিয়ে করছিস, আমি মাইনে নিছি। আমার বৌমাকে তালাক দেওয়ার দরকার নেই। আজকে যদি তোর বাপে পয়সা থাকতো, তাহলে আমার এই মার্কেট নিয়ে এত কথা শুনতে হইতো না। মা তুমি যদি এরকম কান্নাকাটি করো তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাবো। আমার মায়ের জন্য আমি ঈদের শাড়ি আনছি, এটা আমার মা নিব, এটাই আমি জানি। নেও মা, একটু হাসো। এই তো আমার লক্ষ্মী মা, তোমার পছন্দ হয়েছে তো? আমার পোলাই পছন্দ করে আনছে, আর এটা আমার পছন্দ হবো না, তাই কি হইতে পারে? আচ্ছা যাই হোক, দেই তো মা, তোমার কেমন লাগে? বাহ, তোমার তো অনেক সুন্দর লাগতেছে আমার লক্ষ্মী মা। পাগল ছেলে।